কেমন হবে যদি আপনি মৃত্যুর পর জেগে ওঠেন আর সবকিছুই আগের মতো স্বাভাবিক থাকে? একটু ভাবুন তো, মারা যাওয়ার পরেও আপনাকে যদি আবারও সুযোগ দেওয়া হয় আপনার ভুলগুলো খুঁজে বের করতে এবং সেগুলোকে শুধরে নিতে, তবে কেমন হয়? এমনই অদ্ভুত গল্প নিয়ে বানানো হোম স্টে মুভিটাই আজকে এক্সপ্লেইন করব। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। গল্পের শুরুতে মিন নামক এক বালক তার চোখ খুলে দেখে হসপিটালের মর্গে সে শুয়ে আছে। সে মারা গেছে, তার কোনো কিছুই মনে পড়ে না। সে তখন আস্তে আস্তে মর্গের বাইরে বের হলো এবং বাইরে একজন নার্সকে দেখতে পেল। সেই নার্স মিনকে দেখতেই চিল্লাতে লাগলো এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সে চোখ খুলে দেখতে পারে হসপিটালের এক বেডে শুয়ে আছে। এসব দেখে মিন অনেক কনফিউজ হয়ে যায়, আবারও হসপিটাল থেকে পালাতে শুরু করে। ঠিক সেই সময় তার সামনে একজন ডাক্তার, নার্স আর অপরিচিত একজন ব্যক্তি তাকে আটকে ফেলে। তখন মিন সেই তিনজনের চোখকে ফাঁকি দিয়ে আবারও দৌড় দিয়ে লিফটে উঠে পড়ে। কিন্তু লিফটে ওঠার পরে সে দেখতে পায় লিফট কাজ করছিল না। সে তখন বারান্দার জানালা দিয়ে বের হয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল। আর তখনই মিন পা পিছলে বিল্ডিং এর নিচে পড়ে যায়, কিন্তু সে নিচে না পড়ে বিল্ডিং এর মাঝামাঝি জায়গায় অলৌকিকভাবে দাঁড়িয়ে থাকলো। সেখানে একজন ব্যক্তিকে দেখতে পায় যার নাম গার্ডিয়ান। তখন মিন জিজ্ঞাসা করে, আপনি কে? আর তখন গার্ডিয়ান তার পরিচয় দেয়। মিন জিজ্ঞাসা করে, আমি কি বেঁচে আছি? মিনকে বিশ্বাস করানোর জন্য গার্ডিয়ান তাকে একটা থাপ্পড় মারে। গার্ডিয়ান বলে, তোমার আত্মাকে মিন নামক এক ব্যক্তির ভিতর দেওয়া হয় যাতে করে সে দ্বিতীয়বার আবারও বাঁচতে পারে। অর্থাৎ মিনের এই জীবনটা তার কাছে একটা উপহার। তারপর কেবিনে একজন নার্স আসে তাকে ইনজেকশন দিতে। নার্স খুব জোরে ইনজেকশন দেয়, যার কারণে তার হাতের পাশে থাকা পানির গ্লাসে বাড়ি লাগতেই গ্লাস নিচে পড়ে যায়। কিন্তু সে অবাক হয়ে দেখে পানি নিচের ফ্লোরে না পড়ে পানি শূন্যের উপর ভেসে আছে। আর তখন মিন বুঝতে পারে নার্স হলো গার্ডিয়ান। গার্ডিয়ান যে কোনো সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তখন আবারও মিন জিজ্ঞাসা করে, আমার কোনো কিছু মনে নাই কেন? সে গার্ডিয়ানের কাছে অনেক প্রশ্ন করে, কিন্তু গার্ডিয়ান কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং তাকে একটা হার্ড গ্লাস দিয়ে বলে, তোমার হাতে সময় আছে আর মাত্র 100 দিন। আর এই 100 দিনের মধ্যে তোমার কাজ হবে মিন কিভাবে মারা গেছে তার রহস্য খুঁজে বের করা। আর এই 100 দিন পরে তুমি আবারও মারা যাবে, আর কখনোই তোমার আত্মা কোনো শরীরে দ্বিতীয়বার জীবিত হতে পারবে না। তারপর গার্ডিয়ান যাওয়ার সময় বলে, তোমার আত্মাকে একজনের শরীরে 100 দিনের জন্য রাখা হয়েছে, তুমি মিন নয়, এটা কাউকে বলবে না। আর শূন্যের উপর থাকা পানি নিচে ফ্লোরে পড়ে যায়। তারপর দিন সকালে মিন চোখ খুলতেই ডাক্তার চেক আপ করতে আসে। তখন ডাক্তার মিনকে বলে, তুমি জানো তুমি পুরো একদিন মরার মতো হয়েছিলে? আমি আমার পুরো 20 বছরের ক্যারিয়ারে এমন কোনো রোগী কখনোই পাইনি। মিন এখন অনেকটাই সুস্থ, তাই ডাক্তার তাকে বাসায় যাওয়ার জন্য রিলিজ করে দেয়। মিনের মা তখন মিনকে বাসায় নিয়ে আসে। তবে মিনের মা রুডি বলে, আপাতত তোমার কিনের ঘরে থাকতে হবে এবং কিনের কাপড় পরতে হবে। তোমার নতুন কাপড় চোপড় আসলে তখন তুমি তোমার কাপড় পরতে পারবে। কিন হলো মিনের ছোট ভাই। কিনকে স্বাভাবিক লাগছিল না, তার ভাই হসপিটাল থেকে বাসায় ফিরেছে। তার সেদিকে কোনো গুরুত্বই নেই। নিজের মতো করে তার রুম ছেড়ে বাইরে চলে যায় আর বলে, আমার বন্ধুদের সাথে আজ রাতে পার্টি আছে। মিন তার মাকে প্রশ্ন করে, আমি যেদিন সুইসাইড করেছি সেদিন ঠিক কি হয়েছিল? মিনের মা ইমোশনাল হয়ে পড়ে। আর কিছু না বলেই সে ঘর থেকে বেরিয়ে যায়। মিন তখন ফলো করে তার বাবা ফোনে মিটিং করছে। যখন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে তখন সে তার মৃত্যুর রহস্য খুঁজতে শুরু করে। সে খালি কিছু ফ্রেম আর অ্যালবাম খুঁজে পায়। অ্যালবামে শুধু মিনের কোনো ছবি ছিল না। সে সময় একটা লক করা রুম দেখতে পায়। মিন বুঝে যায় এটা সেই পুরনো মিনেরই রুম। মিন দরজাটা খোলার জন্য চেষ্টা করে। ঠিক সেই সময় কিন চলে আসে, তার আর দরজা খোলা হয় না। তো যাই হোক, পরদিন সবাই যখন বাড়ির বাইরে চলে যায় আবারও মিন চেষ্টা করে দরজা কিভাবে খোলা যায়। ঘরে যত সব চাবি থাকে সবগুলো চাবি দিয়ে ট্রাই করে, কোনো চাবিতেই সেই রুমের দরজা খোলে না। তাই সেই বারান্দার জানালা দিয়ে বের হয়ে পাইপ বেয়ে উপরে উঠে তার জানালা দিয়ে রুমের ভিতরে আসে। তার রুম পুরো ফাঁকা দেখে অবাক হয়ে যায়। এমনকি তার আলমারিতে তার কোনো পোশাকও ছিল না। এখানে মিন একটা পুরনো ফটো ফ্রেম পায়, সেখানে মিনের ছবি আছে। এই ছবির নিচে তার মৃত্যু তারিখ লেখা দেখে মিনের হাত থেকে সেই ফ্রেমটা নিচে পড়ে যায়। সেই শব্দ শুনে তার মা দরজা খুলে ভিতরে আসে আর বলে, তুমি কি আবারও সুইসাইড করার জন্য এখানে এসেছো? তখন মিন বলে, আমার এরকম কোনো ইচ্ছাই নেই। মিনের মা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তোমাকে এই ফ্লোরেই পড়া পেয়েছিলাম, তারপর তোমাকে হসপিটালে নিয়ে যাই, আর কখনোই এমন করো না। পরদিন মিন স্কুলের জন্য রেডি হলে তার মা তাকে গিয়ে স্কুলে দিয়ে আসে আর বলে, মিনের সুইসাইড
সুইসাইড করার ব্যাপারে স্কুলে কেউ কিছুই জানে না। তার মা স্কুলে জানিয়েছে মিনের জ্বর হয়েছে, তাই সে স্কুলে আসতে পারেনি। কেউ কিছু জিজ্ঞাসা করলে এটাই বলবা। সে তার মানিব্যাগের ভেতরে একটা পিন, বিজনেস কার্ড পায়। পিনটা তার ড্রেসে কোথাও লাগাতে হবে সেটা বুঝতে পারে না, তাই তার মানিব্যাগে আবারও ঢুকিয়ে রাখে। তার বেস্ট ফ্রেন্ডের নাম লি। লি তাকে ড্রয়িং ক্লাবে নিয়ে যায়। তাদের আগামী ইভেন্ট, সকলেই সেখানে তাদের ড্রয়িং জমা দিবে। সেখানে কিছু মেয়েদের শার্টের কলারে পিন দেখতে পায়, যে পিনটা সে তার মানিব্যাগে দেখেছে, এবং সে নিজেও সেই কলারে পিন পরে নেয় এবং একটা মেয়েকে ফলো করতে করতে অলিম্পিয়ার ক্লাসে ঢুকে পড়ে। সেখানে গিয়ে মিন দেখে সেখানে শুধু মেয়েদেরই ক্লাস চলছে। এটা দেখে সে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। তারপর মিন নোট খুঁজতে লাইব্রেরিতে যায়। সেখানে তার ফ্রেন্ড পাইকে দেখতে পায়। মিন পাইকে দেখে কিছু সময় সেখানেই আটকে যায়, কারণ পাই দেখতে খুবই সুন্দরী ছিল। সে তার বান্ধবী পায়ের অ্যাটেনশন পাওয়ার জন্য তার মায়ের ক্রেডিট কার্ড থেকে নিজের জন্য শপিং করে, চুল কাটিয়ে নিজেকে পরিপাটি করে তোলে। এদিকে মিন স্কুল ছুটির পর তার বাবাকে দেখতে পায়, আর তার বাবা তাকে কিছু কাজ দেয়। কিছু মেডিসিন তার হাতে দিয়ে বলে এই মেডিসিনগুলো সাইকিয়াট্রিস্টের হাতে পৌঁছে দিবে। মিন তার বাবার কথা মতো সাইকিয়াট্রিস্টকে ওষুধগুলো দিতে আসে। তখন সেই সাইকিয়াট্রিস্ট কিছু অদ্ভুত প্রশ্ন মিনকে করে। তখন দেখতে পায় সেই সাইকিয়াট্রিস্ট ওষুধের বোতল খুলেই সব ওষুধগুলো মুখের ভিতর নিয়ে নিচ্ছে, আর কিছু ওষুধের উপর ভাসতে থাকে। তখন মিন বুঝতে পারে সাইকিয়াট্রিস্ট হচ্ছে গার্ডিয়ান। তখন গার্ডিয়ান তাকে প্রশ্ন করে কেমন চলছে সবকিছু। মিন বলে সবকিছু তো ভালোই চলছে, বাবা মা, ভাই বন্ধু সবকিছু স্বাভাবিক, কিন্তু তার ভাই কিন একটু আজব স্বভাবের। তার সম্পর্কে সে কিছুই বুঝে উঠতে পারে না। তার ভাই তাকে ঘৃণা করে। মূলত গার্ডিয়ান তাকে মনে করিয়ে দিতে আসে তার হাতে বেশি সময় নেই, মিনের মৃত্যুর রহস্য খুঁজে বের করতে হবে, আর সেই সঠিক উত্তর দিলে হার্ট গ্লাস থেমে যাবে। এরপর মিনের স্কুলে একটা ফেস্টিভ্যাল থাকে। তার হাতে আর 68 দিন বাকি আছে। এই 68 দিনে মৃত্যুর রহস্য খুঁজে বের করতে হবে। মিন তার বান্ধবী পায়ের কাছে যায়, তাকে সেই অনুষ্ঠানে নিয়ে যেতে চায়, কিন্তু পায়ে প্রথমে যেতে রাজি হয় না, কারণ সামনে পরীক্ষা, অনেক প্রেসার, পড়তে হবে। তবুও পরে তারা দুজনেই কিছু কোয়ালিটি সময় স্পেন্ড করে, সেলিব্রেট করে, মজা করে। তখন পায়ে মিনের ব্যাপারে কিছু চেঞ্জ লক্ষ্য করে আর বলে তুমি বদলে গেছো, আগে তুমি এমন ছিলে না। তখন মিন বলে তোমার কোন মিনকে পছন্দ হয়েছে বলো তো, আগের মিনকে নাকি আমার এখনকে? পায়ে মুচকি এসে বলে তোমার পরীক্ষায় তুমি পাশ করলে এই প্রশ্নের উত্তর দিব। পরদিন সকালে মিনের মা ফোনে তার বাবার সাথে কথা বলে। সেই সময় পাশে রাখা ছিল ডিউরিয়ান ফ্রুট। এই ফ্রুট আগে কখনো মিন খেত না, তবে মিন এসে ডিউরিয়ান ফ্রুট খেতে শুরু করে। এটা দেখে তার মা অবাক হয়ে যায়। রুডি তার ছেলের নতুন রূপকে দেখে অনেক খুশি হয়। মা ছেলে দুজনে খুব সুন্দর সময় কাটায়। মিনকে তার মা ছোটবেলার একটা গল্প বলে। মিনের হাতে আর 28 দিন বাকি। তো যাই হোক, মিন তার স্কুলের বন্ধু লির সাথে বসে আড্ডা দেয়। তখন লি বলে চলো কাল আমরা ঘুরতে যাই, কিন্তু মিন বলে কালকে আমি পায়ের সাথে দেখা করতে যাব। পরদিন মিন আর পাই দুজন মিলে ব্রিজে ঘুরতে যায়। পাই মিনকে শ্যাম্পু করে দেয় এবং এই ব্রিজের উপর তারা দুজন মজা করে কিছু সময় দৌড়ায়। সেদিন মিনের জন্মদিন ছিল, কিন্তু মিন সেটা জানতোই না। পাই তার জন্মদিনে নিজে হাতে তৈরি করে একটা উপহার দেয়, আর এই উপহার মিনের ভীষণ পছন্দ হয়। তারা দুজন খুব মজা করে। যেহেতু মিন পরীক্ষায় পাশ করে, তাই পাই সেই প্রশ্নের উত্তর দেয়। হ্যাঁ, পায়ের তাকে ভালো লাগে, অর্থাৎ নতুন মিনকে ভালো লাগে, তাই সে তাকে কিস করে। তারপর মিন সোবিয়াকে আর ক্লাসরুমে রাখার জন্য যায়। সেখানে তার কিছু পুরনো ছবি চোখে পড়ে। মিন লক্ষ্য করে সব ছবিতে মিন সবার থেকে আলাদা, দূরে মন মরা হয়ে বসে থাকতো। একটা ছবি দেখে সে বুঝতে পারে মিনেরও আলাদা একটা লকার আছে। সে লকারটা খুলতে সে দেখে লকারটা পুরোই ফাঁকা। সেই সময় লি সেখানে চলে আসে আর বলে কোনো জিনিস রাখতে হলে আমার লকারে রাখো। মিন বলে তোমার অনুমতি ছাড়া তোমার লকারে হাত দিব? লি বলে তুমি তোমার ল্যাপটপ সহ সবকিছু আমার লকারে রাখো, তখন তো কোনো অনুমতি নাও না। মিন জিজ্ঞাসা করে তুমি কোন ল্যাপটপের কথা বলছো? তখন লি তাকে একটা নোট দেখায়। সেই নোটের উপর লেখা ছিল 23 অক্টোবর ল্যাপটপটা আমার মায়ের কাছে পৌঁছে দিবে। তখন মিন আবার বলে তুমি ল্যাপটপ মাকে দিয়েছিলে? লি বলে না, আমি দিতে গিয়েছি, কিন্তু তোমার মা বাসায় ছিল না, তাই কিনের হাতে দিয়ে এসেছিলাম। এরপরে মিন তখন দ্রুত তার বাসায় চলে আসে আর এসে দেখে কিন বাসায় নেই। তখন তার রুমে গিয়ে পুরো ঘর সেই ল্যাপটপটা খোঁজে, কিন্তু ল্যাপটপটা কোথাও পায় না, শুধু তাদের কিছু পুরনো ছবি পায়। সেই ছবিগুলোতে মিনের মুখ সব জায়গায় নষ্ট করা। কিছু ডকুমেন্টস, পাসপোর্ট খুঁজে পায়, যেটা থেকে জানতে পারে কিন পড়াশোনা করার জন্য জার্মান যেতে চায়। তারপর সে কিনের পিসি চেক করে। তখন আমান নামের একজন মেয়ের সাথে কিনের কনভারসেশন দেখে। কনভারসেশনগুলো দেখে মিন বুঝতে পারে আমান আর কিনের একসাথে জার্মান পড়তে যাওয়ার কথা। ঠিক সেই কারণে কিন আর মিনের ঝগড়া হয়।
যার ফলে তাদের বাবা মা কিনকে জার্মান যেতে নিষেধ করে। সেই থেকে কিন মিনকে ঘৃণা করা শুরু করে, কখনো ভাইয়ের পরিচয় দেয় না। মিনের সুইসাইড লেটার কিন পায়, কিন্তু সেই সুইসাইড নোটের কথা সে তার মা বাবাকে বলেনি। তাদের দুজনের কনভারসেশন থেকে মিন আরও জানতে পারে কিন আর আমানের রিলেশনের ব্রেকআপও হয়ে গেছে। পরদিন মিন সেই ল্যাপটপটা খুঁজে পায়। ঠিক সেই সময় তার ভাই সেখানে চলে আসে আর তার হাতে ল্যাপটপ দেখে হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে। মিন সেখান থেকে দ্রুত দৌড়ে বাইরে গিয়ে দেখে ল্যাপটপটা শূন্যের উপর ভেসে আছে। সেখানে গার্ডিয়ান বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে বসে আছে। তখন মিন গার্ডিয়ানকে বলে, ল্যাপটপটা আমাকে দিয়ে দাও। আর তখনই গার্ডিয়ান ল্যাপটপটা মাটিতে ফেলে দেয়, আর মাটিতে পড়ার পরে ল্যাপটপটা ভেঙে নষ্ট হয়ে যায়। তা একেবারেই অকেজো হয়ে যায়। আর ভাঙা ল্যাপটপ নিয়ে মিন তার রুমে এসে কোনো মতে সেই ল্যাপটপটা ওপেন করে। ল্যাপটপটার ডিসপ্লে এমনভাবে নষ্ট হয়েছে যে তেমন ভালোভাবে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তবুও সেই ল্যাপটপটা ওপেন করে একটা ফাইল দেখতে পায়। এই ফাইলেই তার সুইসাইড লেটার লেখা ছিল। আর মিন সুইসাইড লেটারটা পড়া শুরু করে। সেখানে লেখা ছিল চারপাশের সকলকে তার অপছন্দ, সকলের ব্যবহারে সে বিরক্ত। ওর বাবা খুব সেলফিশ একজন মানুষ, শুধুমাত্র টাকাকে সে জীবনে ভালোবেসেছে। তার জীবনে তাদের কোনো গুরুত্ব নেই। সে সবসময় টাকা আর বিজনেস নিয়ে পড়ে থাকতো। আর তাকে কিন সবসময় ঘৃণা করে। সে সবার ব্যবহারে এতটাই বিরক্ত হয়ে গেছে, সে মনে করে সবার থেকে দূরে চলে গেলে, অর্থাৎ মরে গেলেই সবকিছু থেকে শান্তি পাবে। এবং সে নিজেই তার সবগুলো ছবি নষ্ট করে ফেলে, কারণ সে চায় না তার কোনো স্মৃতি তাদের সাথে আর জড়িয়ে থাক। যে পরিবারে তার কোনো মূল্যই নেই, তার এই পরিবারে থাকার কোনো প্রয়োজনই নেই। তাই সে সবার থেকে অনেক দূরে যেতে চায়। সে নিজ হাতেই তার সকল জিনিসপত্র পুড়িয়ে ফেলে, কারণ সে চায় তাকে কখনোই আর কেউ মনে না করুক। মিন নামে কেউ ছিল পৃথিবীতে, সবাই ভুলে যাক। সে ঘরে বসে কোকের সাথে বিষ মিশিয়ে খেয়ে নিজের ঘরেই সুইসাইড করে। ওই সুইসাইড নোটে পায়ের কথাও লেখা আছে। মিন পাইকে ভীষণ ভালোবাসে। পাই যখন মিনের পাশে থাকে তখন তার আর কোনো মন খারাপ থাকে না, কোনো দুঃখ থাকে না। সুইসাইড নোটে আরো অনেক কথা লেখা থাকে, কিন্তু মিন আর পড়তে পারে না, কারণ ল্যাপটপটি সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায়। সে চিঠিটা পাই সম্পর্কে কি লেখা থাকতে পারে এসব কিছু তার জানতে চায়। তাই মিন পাইকে ফলো করতে থাকে। একদিন পাই ক্লাসরুমে বসে পড়ছে। মিন তাকে লুকিয়ে দেখছে। তখন দেখে পায়ের টিচার তার কাছে আসে, তার গায়ে খারাপভাবে স্পর্শ করে। এটা দেখে মিন পুরো ভিতর থেকে ভেঙে পড়ে। আর সেই সময় মিন তার ক্লাসরুমে যায় আর গিয়ে টিচারকে সজোরে একটা ঘুষি মেরে দেয়। আর পাইকে ব্রিজে নিয়ে আসে। পাইকে প্রশ্ন করে, তোমার সাথে কি টিচারের রিলেশন আছে? তখন পাই কান্না করে বলে, অলিম্পিকে টপ স্টুডেন্ট হওয়ার জন্য টিচারের এই অত্যাচার সে সহ্য করে, কারণ এই টিচারের সাহায্য ছাড়া সে কখনোই অলিম্পিকে টপ করতে পারবে না। দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে মিন ব্রিজের এক কর্নারে চলে যায়। তখন পায়ে ভয় পেয়ে যায়, ভাবে মিন নিচে লাফ দিবে। তখন মিন বলে, ভয় পেও না, এখান থেকে আমার নয় তোমার লাফ দেওয়া উচিত। তুমি ক্যারিয়ারের জন্য এতটা নিচে নেমেছ। পরের দিন মিনের বাবাকে স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠায়। মিনের টিচারের গায়ে হাত তোলার ব্যাপারটা তার বাবার কাছে নালিশ করে। মিনের বাবা তার উপর চিল্লাচিল্লি করে বকাঝকা করে। এক পর্যায়ে মিন নিজেই তার বাবাকে উল্টাপাল্টা বেশি কথা শোনায় এবং তার মায়ের বিজনেস কার্ড থেকে ঠিকানা নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়। অ্যাপার্টমেন্টে গিয়ে বাইরে থেকে নক করে। কিছুক্ষণ পর সেখানে একটা লোকের সাথে তার মায়ের অন্তরঙ্গ সম্পর্ক দেখে অবাক হয়ে যায় এবং সেখান থেকে সে রাগ করে চলে আসে। তার মাও তাকে দেখতে পায়, তাই তাকে বারবার পেছন থেকে ডাকে, কিন্তু মিন কোনো কথাই শোনে না। মিন সেই সময় ব্রিজের উপর চলে আসে। তখন অনেক বৃষ্টি হচ্ছিল আর তার মাথায় আবারও আত্মহত্যার কথা মনে হয়। হঠাৎ বৃষ্টি থেমে যায় এবং সেই সময় গার্ডিয়ান একটা বাচ্চার রূপ নিয়ে এসে তার কাছে আসে, বলে, তুমি কেন সুইসাইড করেছো? মিন বলে, জীবনটা খুবই খারাপ, তার মৃত্যুর জন্য দায়ী তার বাবা মা, ভাই, প্রেমিকা, সবাই। গার্ডিয়ান বলে, আবারও ভুল উত্তর দিয়েছ। গার্ডিয়ান আবার জানায়, তোমার হাতে এখনো 3 দিন বাকি আছে, সঠিক উত্তর জানো। মিন বাড়ি ফিরে রাগে সবকিছু ভাঙতে শুরু করে। তখন লি আসে তার সাথে দেখা করে ড্রয়িং নিতে। তোমার কি হয়েছে? তুমি আমাকে বলতে পারো, আমি তো তোমার বন্ধু। তখন মিন বলে, তুমি জানো মিন স্কুলে কেন আসতো না? কারণ সে আত্মহত্যা করেছে। আর সুইসাইড লেটারে তোমার কথা কোথাও লেখা ছিল না। তুমি ভাবো মিনের খুব ভালো বন্ধু, কিন্তু তোমাকে মিন বন্ধু মনে করে না। আরো কিছু উল্টাপাল্টা বলে দেয়, যেগুলো লির মোটেও ভালো লাগে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই মিনের বাবা তাকে ফোন করে বলে, তোমার মাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসো, আজ আমরা একসাথে খাবার খাবো।
তার মা বাবাকে দেখতে একদম স্বাভাবিক লাগে। বাইরে প্রচুর বৃষ্টি হয়। মিন তার মায়ের সাথে ফিরছে, তখন তার মা কান্না করে আর তার কাছে মাপ চায়। তখন তার মা বলে, আমরা যেমনটা আগে প্ল্যান করেছি সবকিছু ছেড়ে তুমি আর আমি ব্যাংকক চলে যাব। মিন তার মায়ের উপর ভীষণ রেগে চিৎকার করে বলে, আমি তোমার ছেলে না, তোমার ছেলে মারা গেছে, আত্মহত্যা করেছে। তখন মিনের মা গাড়ি থামিয়ে তাকে শান্ত হওয়ার জন্য বলে আর তাকে বোঝানোর চেষ্টা করে। এমন সময় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, দুজনই গুরুতর আহত হয়ে যায়। চোখ খুলতেই দেখে তারা হসপিটালের বেডে শুয়ে আছে। মিন চোখ খুলেই তার মাকে খোঁজে আর উঠে দৌড়ে তার মায়ের কেবিনে যায়। গিয়ে দেখে তার মায়ের অবস্থা খুবই খারাপ। সেখানে কিন তার মা সম্পর্কে সবকিছু জেনে যায় আর বলে, বাবা আর মা আমাকে জার্মানি যাওয়ার জন্য বাধা দেয়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমি জার্মানি যাব না। আরো বলে, আমি তোমাকে সবকিছু দিয়েছি, তবুও তুমি সুইসাইড করেছো, প্লিজ তোমাকে কেউ ভালোবাসে না, এইসব চিন্তা করা বাদ দাও। মিনের তেমন কোনো ক্ষতি হয় না, তাই সে বাসায় চলে আসে আর ফ্রিজ খুলে দেখে সেই ফ্রুটস তার মা তার জন্য একটা বক্সে রেখে দিয়েছে। তখন সে ইমোশনাল হয়ে পড়ে আর পায়ের দেওয়া উপহার হাতে নিয়ে দেখতে থাকে। সে তার ভুলগুলো আস্তে আস্তে বুঝতে পারে, তার অসম্পূর্ণ ছবিটা আঁকা শেষ করে, কারণ তার হাতে আর বেশি সময় নেই। এরপর দিন সকালবেলায় মিনের লাস্ট দিন, আজ 100 দিন শেষ হয়ে যাবে। ওই দিন সে স্কুলেই থাকে, সব অলিম্পিক স্টুডেন্ট তাদের স্পিচ দিচ্ছিল। তখন পায়ের সময় এলো, তখন সে মিনকে দেখে ইমোশনাল হয়ে যায় আর চুপ হয়ে যায়। সে আর কোনো স্পিচ দিতে পারে না, সেখান থেকে পায়ে চলে যায়। মিনও তার পিছে পিছে যায়, গিয়ে দেখে পায়ের হাতে ভাঙা কাচের গ্লাস, যেটা দিয়ে সে সুইসাইড করতে চায়। মিন ভয় পায়, ভাবে সে উল্টাপাল্টা যেন কিছু করে না ফেলে। আর মিন তার কাছে ক্ষমা চায় সেই দিনের জন্য আর তাকে বলে, আমি তোমার পাশে আছি সব সময়। পাই টেবিলের উপর একটা পেইন্টিং দেখে ইমোশনাল হয়ে যায়, কারণ সেই পেইন্টিংটা মিন তাকে দিয়েছে। তারপর মিন লির কাছে যায়, গিয়ে ক্ষমা চায় আর বলে লি হচ্ছে তার সবচেয়ে প্রিয় বন্ধু, তাকে সে ভীষণ ভালোবাসে, সে এই বন্ধুত্ব কখনোই হারাতে চায় না। তারপর লি খুশি হয়ে যায়, তার আর কোনো রাগ থাকে না, তারা দুজনেই হাসতে থাকে। লি তখন তাকে জানায়, তোমার পুরনো পেইন্টিং থেকে আমি একটা পেইন্টিং সিলেক্ট করে জমা দিয়েছি। পেইন্টিং দেখেই মিন অবাক হয়ে যায়, তবে সে উত্তেজিত হয়ে পড়ে এবং চিন্তা করে একই পেইন্টিং সে কি করে আগে বানালো। মিন কোনো কিছু বুঝতে পারছে না। তখনই হঠাৎ করে তার সব মেমোরি ফিরে পায়। তার 100 দিন পূরণ হয়েছে, তার শরীর খারাপ হতে শুরু করে। তখনই সে নিচে ফ্লোরে পড়ে থাকে আর চোখ খুলতেই সে গার্ডিয়ানকে দেখে, যে কিনা মিনের রূপ ধারণ করেছে। তখন গার্ডিয়ান আবার বলে, এবার কি তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে? আর এটাই কিন্তু শেষবার, এবার যদি তুমি ভুল উত্তর দাও তাহলে কিন্তু তুমি আর জীবন ফিরে পাবে না। মিন তখন বলে, হ্যাঁ পারবো। মিন ফাইনালি তার উত্তর দেয় আর বলে, আমার আত্মহত্যার কারণ আমি নিজেই, আর আমিই মিন। হ্যাঁ, আসলেই উত্তরটা সঠিক হয়েছে, যেটা থেকে তার মেমোরি ফিরে আসে। আর গার্ডিয়ান তখন তাকে বলে, তুমি তোমার জীবন তোমার মতো করে বাঁচতে পারো, তুমি তোমার অপরাধীর শাস্তি পেয়েছো। তারপর গার্ডিয়ান এখান থেকে গায়েব হয়ে যায়। জ্ঞান ফিরতে মিন স্কুলে থাকে, সে নিজেকে জীবিত দেখে খুব আনন্দ পায়। আজকে স্কুল থেকে বের হয়ে হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে যায়। তখন মিনের মা আবারও বলে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি তোমার মা হওয়ার যোগ্য না। তখন মিন বলে, আমার আর কারোর ছেলে হওয়ার প্রয়োজন নেই, তুমি আমার মা, তোমাকেই আমি ভীষণ ভালোবাসি। তারপর মিন সুখী জীবন শুরু করে, সবার সাথে হাসে, তার ভাই তার মায়ের সাথে সুন্দর ছবি তোলে। আর এখানেই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো? আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা আসলে জীবনে কোনো কিছুই দিতে পারে না, এটা কোনো সঠিক সমাধান নয়। জীবনে সমস্যা থাকলে তার সমাধান বের করতে হয়, হাল ছেড়ে দিয়ে মৃত্যুর পথে পা বাড়াতে নেই। জীবনটা উপভোগ করার জন্য, সহজ করলে সহজ হবে, জটিল করলে জটিল। জীবন উপভোগ করতে পারলে জীবন সুন্দর, অসম্ভব সুন্দর। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।